দিতে পারবে বৌমা? সকাল হতেই পারলো না, পুরো শুরু হয়ে গেল অর্ডার উপর অর্ডার। দেবে মা? দিচ্ছি, এই নাও চা। যা, এখন কি হবে? আচ্ছা, কাপটাও ভেঙে ফেললে, হাতে কি শক্তি নেই? তা চা খেতে তো ইচ্ছা করে কেন? সারাদিন বসে থাকা, আজ থেকে ঘরের কাজে হাত লাগাও, যেমন থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা। কেননা সারাদিন ঝগড়া আর ভালো লাগে না। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে তুলে নাও আল্লাহ। আমার এই বইয়ের অত্যাচার ভালো লাগে না আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। বৌমা, ও বৌমা, আমার খুব কষ্ট হয়েছে বৌমা, আমাকে এক গ্লাস পানি দিতে পারবে বৌমা? শুধু পানি দেব না, পানির সাথে অল্প একটু বিষ মিশিয়ে দেব, যাতে করে আমারও কষ্ট কম হয়ে যায়। আল্লাহ, তুমি আমার বৌমা থেকে হেফাজত রাখো মাবুদ। তুমি সকালে কিছু খাও নাই? তোমার বৌমা তোমাকে কিছু দিলা না? আম্মা, তোমার ওষুধ নাই বুঝে? আম্মা, তোমার কি হয়েছে আমার বলো আম্মা। তেমন কিছু না রে বাবা, তেমন কিছু না। বলছিলাম আমার রাত্রে খুব ঠান্ডা করে, তাই তুই আমার জন্য একটা চাদর কিনে আনবি বাবা। ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন চাদর কিনে আনবো ইনশাআল্লাহ। আপনি একটু এদিকে শুনুন। বলো সায়দা। আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার জন্য নতুন চাদর এনে দাও, আর আমি আম্মির জন্য পুরনো চাদরটা দিয়ে আসছি। আরে সায়দা, ওরকম করতে নাই, আমার মা মানে তো তোমার মা, তুমি আমার মার সাথে এমন করে কেন সায়দা? সায়দা, আমি মাথা কেমন পায়ে ফেলাইয়া আমি তো সব সহ্য করতে পারি, তুমি কেন সহ্য করতে পারবে না সায়দা? তোমার বাবি যদি তোমার মার সাথে এরকম করতো তাহলে তোমার কেমন লাগতো সায়দা? আরে সায়দা, তুমি কি জানো না নবী কারীম হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতুল তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা তো শুধু একটু চাদরে চাইছে সায়দা। আজ চাদর চাচ্ছে, কালকে আবার নতুন কিছু চাবে, আর নতুন জিনিসের তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন মেহমান যাতায়াত করে। আর তোমার বাচ্চাদের জন্য কি তা ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছে নাই বুঝি? এবার যদি মা বাবার পিছনে এত টাকা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে এসো। আরে, আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে সায়দা, চাদরটা আমার কাছে দাও। এই নাও। এই নাও আমার চাদর।